আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের সকলের পছন্দের, আমাদের সকলের ছোটবেলার স্মৃতি ফিরিয়ে আনতে নারকেল আইসক্রিমের রেসিপি। আজ ছোট থেকে বড় সকলেই কিন্তু আইসক্রিম খেতে খুব পছন্দ করে এবং আমার মনে হয় আমরা সকলেই কিন্তু ছোটবেলায় এই আইসক্রিমটা একবার না একবার হলেও খেয়েছি। আর এই নারকেল আইসক্রিমটা বানানো কিন্তু ভীষণই সহজ। তাহলে চলুন দেখে নিন আমি কিভাবে তৈরি করছি। নারকেল আইসক্রিম বানাবার জন্য সবার প্রথমে আমি নারকেলটা কুড়িয়ে রেডি করে নিয়েছি। আমি একটা নারকেল পুরোটা কুড়িয়ে নিয়েছি আর নারকেলটা একটা সাইডে রেখে দুধটা জাল করে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াইতে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা খুব ভালো করে জাল করে নেব। দুধ ফুটতে শুরু করেছে, এই সময় দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া এলাচ। আপনারা কিন্তু এখানে এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি। এখানে চিনিটা আপনাদের নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। আপনারা আইসক্রিমটা যেমন মিষ্টি পছন্দ করবেন সেই বুঝে চিনিটা দেবেন। এরপর চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়ার পর একটা বাটিতে কিছুটা পরিমাণে দুধ উঠিয়ে নিচ্ছি। এবার ওই উঠিয়ে নেওয়া দুধের মধ্যে একটু আমুল দুধ গুলে নিচ্ছি। আমুল দুধটা খুব ভালো করে গুলিয়ে নিতে হবে। আমুল দুধ খুব ভালো করে গুলিয়ে নেওয়া হয়ে গেলে এরপর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আমুল দুধটা দেওয়ার পর খুব ভালো করে জাল করে নিতে হবে। যখন দেখবেন দুধটা একটু ঘন হয়ে এসছে সেই সময় নামিয়ে নিতে হবে। দুধটা ভালোভাবে জাল করে নিয়েছি, এখন দুধটা নামিয়ে নেব। দুধ কিন্তু খুব বেশি ঘন করবেন না। দুধ একটা পাত্রের মধ্যে নিয়েছি, নামিয়ে দুধটা পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। এবং এই দুধের মিশ্রণটা দেখুন খুব বেশি ঘনও করিনি আবার খুব বেশি পাতলাও না, মিডিয়াম করে রেখেছি। দুধ খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন দুধের মধ্যে কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। সব নারকেল দিচ্ছি না, অল্প একটু রেখে দিচ্ছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে। দুধ ও কোরানো নারকেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একসাথে। এবার একটা আইসক্রিম মোল্ড নিয়েছি আর আগে যে একটু কোরানো নারকেল রেখে দিয়েছিলাম, এবার সেই কোরানো নারকেল আইসক্রিম মোল্ডের নিচে দিয়ে দিচ্ছি। সব আইসক্রিম মোল্ডের নিচে আর নারকেল কোড়াগুলো দেওয়ার পর এখন নারকেল ও দুধ দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই মিশ্রণটা এখন আইসক্রিম মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। সকলের বাড়িতে যদি এরকম আইসক্রিম বসানোর মোল্ড না থাকে তাহলে চায়ের ছোট কাগজের কাপ পাওয়া যায়, সেগুলোতেও কিন্তু আপনারা আইসক্রিম তৈরি করে নিতে পারেন, অথবা ছোট কাঁচের গ্লাসেও কিন্তু আইসক্রিমগুলো তৈরি করে নিতে পারেন। মিশ্রণগুলো ঢেলে নেওয়ার পর এখন ঢাকনাগুলো লাগিয়ে নিচ্ছি। এরপর আবারও অন্য একটা আইসক্রিম বসানোর মোল্ড নিয়েছি। বাকি মিশ্রণগুলো এই মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এগুলো ওভারনাইটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। ওভারনাইট আইসক্রিমগুলো ডিপ ফ্রিজে রাখার পর এখন আইসক্রিমগুলো ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম। এরপর একটা পাত্রের মধ্যে জল নিয়ে আইসক্রিম মোল্ডটাকে কিছুক্ষণ জলের মধ্যে বসিয়ে রাখবো, তাহলে আইসক্রিমগুলো কিন্তু বার করে নিতে সুবিধা হবে। দেখুন আইসক্রিমগুলো কত সুন্দর সেট হয়েছে বা জমে গেছে। আইসক্রিমগুলো কিন্তু খুব সহজেই বার করে নেওয়া যাচ্ছে। তৈরি হয়ে গেছে খুব সহজ পদ্ধতিতে আমাদের সকলের পছন্দের ছোটবেলার নারকেল আইসক্রিম। আর আপনারা তো দেখলেন খুবই কম উপকরণে আপনাদের আইসক্রিমটা তৈরি করে দেখালাম। শুধুমাত্র দুধ, চিনি ও নারকেল দিয়েই কিন্তু আপনারাও আইসক্রিমটা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে একবার বাড়িতে নারকেল আইসক্রিম বানিয়ে দেখুন, আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে এবং বাচ্চাদেরকেও বানিয়ে দিয়ে দেখুন, বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে আর বাচ্চারা কিন্তু আইসক্রিম ভীষণ পছন্দ করে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এইটুকুই, আমি আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।